সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক 12টা, 12:30 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমার বড় মেয়ে অনুষ্কা, তো ওর কিছু ড্রেসের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আর কি কীরকম ধরনের পোশাক পরে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে নিজের ছোটোবেলাকারের কিছু গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, এদিকে কিন্তু এই যে শোকেসের এই যে একটা পাল্লা, এই দিকটায় শোকেস না, এটা আলনা শোকেস। তো এই দিকটায় কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমার বড় মেয়েরই রয়েছে। তো সব সময় কিন্তু এই আলনা শোকেসটা ও নিজের বলেই দাবি করে, বলে যে এইটা দিদুন আমাকে দিয়েছে। তো যাই হোক, এখানেই ওর জামা কাপড় রাখা হয়। আর সেই জামা কাপড়গুলো না কয়েকদিন ধরেই বেশ অগোছালো হয়ে রয়েছে। তো সেই কারণেই মনে করলাম যে আজকে তোমাদের সঙ্গে সেই জামা কাপড়গুলো শেয়ারও করি, আর তার সাথে এই আলমারিটাও কিন্তু গোছানো হয়ে যাবে। আর এই দিকে দেখো, দুটো প্যাকেট রয়েছে, আর প্যাকেট দুটোতেই কিন্তু দরকারি জিনিসপত্র রয়েছে। একটা প্যাকেটে রয়েছে আমার ছোট মেয়ে, যার কি যখন আমি আর কি প্রেগনেন্ট ছিলাম ছোট মেয়ের সময়, তো তখনকারের আর কি যে সমস্ত ডক্টরের ডকুমেন্টস থাকে, তো সেই সমস্ত কিছু একটা আর কি মানে প্লাস্টিকে ছিল, আর একটাতে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিছু ডকুমেন্টস রয়েছে। আর জামা কাপড়গুলো শোকেস থেকে বের করে আর কি খাটের উপর রেখে দিয়েছি। তো চলো একটা একটা করে তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। তো প্রথমেই রয়েছে একটা স্কার্ট আর টপের সেট। তো দেখতেই পাচ্ছ স্কার্ট আর টপটা বেশ সুন্দর একটা কালার কম্বিনেশনটা। আর এটা গত 2 বছর আগের পুজোর সময়কারের আর কি ওর ড্রেস। তো এই ড্রেসটা ওকে দিয়েছিল ওর জেঠু। আর এই দেখো একটা জিন্সের প্যান্ট। তো এই জিন্সটা বেশ কয়েক বছর আগে, বলতে পারো 3 থেকে 4 বছর আগে ওর দিদুন ওর জন্যে কিনেছিল। কিন্তু সেই জিন্সটাই না আর কেউ রোগা বলে, তো তখনও আর কি গুটিয়ে পরানো হতো, আর এখন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, এখন আর সেভাবে পরে না। আর এই দিকে যে জিন্সের প্যান্টটা দেখছো, তো এটা কিন্তু একটা 3/4 জিন্স, মানে জিন্সটা টাইট ফিটিংস না, তো একটু ঢোলা ঢোলা টাইপের। তো ওই জিন্সটা কিন্তু ওকে দিয়েছিল ওর জেঠু। আর এদিকে দেখো একটা ডাংরির সেট রয়েছে। তো এই ডাংরি সেটটা কিন্তু ওকে গত বছরই আর কি ওর বাবা কিনে দিয়েছে। তো ওর বন্ধু বান্ধব সকলকে এরকম একটা ডাংরির সেট পরতে দেখে ও আর কি বায়না করেছিল যে বাবা আমাকেও কিনে দিতে হবে। তখন মেয়ের আবদার মেটাতে কী করবে, ওর বাবা আর কি কিনে দিয়েছিল। আর এদিকে আবারও দেখাচ্ছি তোমাদের আরও একটা টপ আর স্কার্টের সেট। তো টপটা এই যে এরকম ফুল হাতা, আর নিচের স্কার্টটা একটু মানে চুস টাইপের রয়েছে। তো আমার মেয়ে যেহেতু একটু রোগা টাইপের, তো এই ড্রেসটা পরলে সেভাবে ওকে না ভালো লাগে না। তো সেই কারণে ড্রেসটা এখনও নতুনই রয়েছে, সেইভাবে কিন্তু ওকে পরানোই হয়নি। তো এই ড্রেসটাও কিন্তু গত 2 বছর আগে জন্মদিনের সময় ওকে ওর জেঠু কিনে দিয়েছিল। তো ওই যে বললাম, আমার মেয়ে যেহেতু একটু রোগা টাইপের, তো সমস্ত ড্রেসই প্রায় 3-4 বছর ধরেই ও পরতে পারে, কোনো অসুবিধা হয় না। আর এই জিন্সের প্যান্টটাও কিন্তু গত 2 বছর আগে। তো এই জিন্সের প্যান্টটাও এখন একটু ছোট ছোট হয়ে গেছে। আর এদিকে আরও একটা স্কার্ট দেখো, সাদা কালারের, বেশ সুন্দর স্কার্টটা। আর তার সাথে যে টপটা রয়েছে, তো টপটা হচ্ছে যে ডালি টপ বলে, তো সেই ডালি টপ টাইপের একটা টপ। কিন্তু টপটা কি বলো তো, একটু ঢোলা ঢোলা টাইপের। তো আমার মেয়েকে পরালে ওর না ঘাড় থেকে খুলে আসে। তো সেই কারণে এই ড্রেসটা ও এখনও পর্যন্ত পরেনি। আর এই ড্রেসটা দিয়েছিল ওর দিদি ভাই
আর কি ওর ঠাম্মার যখন আর কি কাজ হয়েছিল তো তখন। তো জানো তো বন্ধুরা, তোমরা একটা একটা করে ড্রেস দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। তো সেটা হলো, আজ আমার মেয়ের দেখো বেশ যতটুকু আমাদের সামর্থ্য আমরা কিন্তু ততটুকু ড্রেস ওকে কিনে পরাই। তো একটা সময় এমন ছিল যখন কিনা আর কি আমরা ছোট ছিলাম, তো আমি অনেক কষ্ট পেয়েছি এরকম ড্রেস পরার। কেননা বাবা মার তখন সেইভাবে সামর্থ্য ছিল না যে আমাকে সেইভাবে জিনিস পরাবে। তো যতটুকু বাবা মায়ের সামর্থ্য ছিল ততটুকু কিন্তু আমার বাবা মা আমার জন্য করেছে। তাছাড়া আমরা যেহেতু দুই বোন, তো সেই কারণে না আমায় দেখবে না বোনকে পড়াবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাবা মা যতটুকু তাদের সামর্থ্য হয়েছে আমাদের দুই বোনকেই কিন্তু মানুষ করেছে। তবে এমন না যে আমাদেরকে জামা প্যান্ট না পরিয়ে আমাদেরকে রেখে দিত। তো তাদের যতটুকু পারতো তারা কিন্তু সেইভাবেই আর কি আমাদেরকে দেখভাল করতো। আর তাছাড়া এই যে এত এত ভালো ভালো জামা কাপড় তখন কিন্তু আমরা পরতে পারিনি। আর আমি জানো তো অনেক সময় কি হয়েছে, আমাদের পাড়ার কিছু আর কি দিদিরা ছিল, তাদের আর কি পুরনো জামা কাপড় থাকতো, তো সেই জামা কাপড় আমাকে দিয়ে দিত যে আমি যেন পরতে পারি। তো আমি কিন্তু তাদের জামা কাপড় পরেও মানুষ হয়েছি। তো সেই কারণে জানো তো আমি না জামা কাপড়ের কষ্টটা খুব বুঝি। আর সেই জন্যে সহজে কোনো জামা কাপড় আর কি রং চটে না গেলে, না ছিঁড়ে গেলে আমি কিন্তু বাতিল করি না। আর এদিকে আমার মেয়ের যে সমস্ত আর কি বড় মেয়ের জামা কাপড় রয়েছে আর কি যেগুলো কালার ভালো রয়েছে, তো একটু ছোট ছোট হয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো কিন্তু আমি ফেলে নষ্ট করে দিইনি। তো সেগুলো রেখে দিয়েছি যাতে কি না আমার ছোট মেয়েও আর কি বড় হয়ে সেগুলো পরতে পারে। আর ওই নিচের দুটো তাকে না আমার বড় মেয়েরই জামা কাপড়, কিন্তু সেগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। আর তাছাড়া শীতের জামা কাপড়ও রয়েছে কিছু। আর ওই যে ওপরের বড় তাকটাতে শুধুমাত্র ওর এখন যে সমস্ত জামা কাপড় মানে রিসেন্টলি পরে, তো সেই সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর এই দেখো একটা বেশ সুন্দর একটা গাউন টাইপের জামা, তো এই জামাটাও কিন্তু ওর দিদি ভাই আর কি ওকে পুজোর সময় দিয়েছিল। তো এই জামাটা আমার মেয়ের ভীষণ পছন্দের, আর ও কিন্তু এই জামাটা পরেছে 2-3 বার। আর জামাটা এত ভার আর এত বড় যে কিভাবে ভাঁজ করে কিভাবে রাখবো সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, কোনো রকমভাবে একটু ঠিকঠাক করে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু ঠিক করে রেখে দিয়েছি। আর দেখো এই যে ড্রেসটা দেখছো, নীল আর সাদার একটা কম্বিনেশনে একটা ফ্রক, তো এই টাইপের ফ্রক না আমার বেশ ভালো লাগে। আর এই ফ্রকটা আমার মেয়েকে দিয়েছে এইবার পুজোর সময় ওর মানি বলতে ওর মাসি, মানে হলো আমার বোন। তো এই ড্রেসটা আমার কাছে তো ভীষণ পছন্দের। আর তাছাড়া আমার মেয়েও কিন্তু বেশ কয়েকবার এই ড্রেসটা পরেছে। আর এই দেখো একটা নায়রা সেট, তো এদিকে নিচে রয়েছে একটা প্যান্ট, আর ওপরে এই যে হাতা কাটা একটা আর কি চুড়িদার টাইপের। তো এই ড্রেসটাও কিন্তু এই গরমের সময় আমার মেয়ে বেশ কয়েকবার পরছে। আর গতকাল যে মেলায় গেছিলাম, তো তখনও কিন্তু আমার মেয়ে এই ড্রেসটাই পরে গেছিলো। যেহেতু হাতা কাটা আর তার উপরে না বেশ কমফোর্টেবল, আর পরে বেশ ওর আরাম হয়। আর এই দেখো একটা ফুল হাতা আর কি কটনের একটা ফ্রক, তো এই ফ্রকটাও আর কি আমার বোন দিয়েছে। তো আমার আর কি শাশুড়ি মায়ের যখন আর কি কাজ হলো, তো তখন কিন্তু এই যে বোন এই ফ্রকটা আমার মেয়েকে দিয়েছিল। কেননা তখন তো শীতকাল ছিল, আর সেই কারণে কিন্তু এই যে ফুল হাতা একটা ফ্রক দিয়েছে। আর এই ফ্রকটা এখনও বেশ নতুন রয়েছে বলে আমি কিন্তু এই ফ্রকটা আলমারিতে তুলে রেখেছি, কেননা যাতে পরের বছর ও কিন্তু এই ফ্রকটা ভালোভাবে পরতে পারে। আর তাছাড়া ফ্রকটা একটু যেহেতু বড় ছিল, তো সামনের বছর ঠিকঠাকভাবে ওর গায়ে আর কি হয়ে যাবে। আর এই দেখো আরও একটি ফ্রক, তো এই ড্রেসটাও কিন্তু বেশ ভালো লাগে, একটা হালকা কালার আকাশি আর সাদা কালারের মধ্যে। তো এই ফ্রকটাও জানো তো গরমকালে পরে কিন্তু বেশ আরাম। তো এই ফ্রকটাও কিন্তু ওর জেঠুই দিয়েছে। আর তাছাড়া দেখো এখানে একটা স্কার্ট রয়েছে, তো এটা টপটা নষ্ট হয়ে গেছে, কিন্তু স্কার্টটা ভালো রয়েছে বলে স্কার্টটা কিন্তু রেখে দিয়েছি।
আর এইদিকে রয়েছে দেখো 3/4 দুটো প্যান্ট। তো এই প্যান্টগুলো জানো তো ছোট হয়ে গেছে। তো এই প্যান্টগুলো এখন রেখে দিলে পরে কি আমার ছোট মেয়ে আর কি যখন একটু বড় হবে তো তখন কিন্তু ও পরতে পারবে প্যান্টগুলো। আর তাছাড়া প্যান্টগুলোও কিন্তু 2 বছর আগের কেনা। আর তাছাড়া গত বছরও মেয়ের কিন্তু এই প্যান্টগুলো হচ্ছিল, কিন্তু এই বছর হট করে একটু লম্বা হয়ে গেছে আর সেই কারণে জানো তো প্যান্টগুলো আর হচ্ছে না। আর এই দেখো আরও একটা লাল কালারের ফ্রক। তো এই ড্রেসটাও কিন্তু ওকে ওর দাদুর কাজের ঠাম্মার কাজের সময় আর কি আমার বড় জায়ের বাপের বাড়ির থেকে ওকে দিয়েছিল। আর এই দেখো আরও একটা ফ্রক। তো এই ফ্রকটাও ছোট হয়ে গেছে, 6 মাস আগেও কিন্তু ফ্রকটা ওর গায়ে হচ্ছিল, তো এখন কিন্তু আর গায়েও হচ্ছে না, আবার লম্বাতেও অনেকটাই শর্ট হয়ে গেছে। আর এই ফ্রকটা মানে এই গত বছর জামাই ষষ্ঠীর সময় ওর মেজো পিসি ওকে দিয়েছিল। আর এই দেখো এখানে রয়েছে আরও একটা জিন্সের টপ। তো এই টপটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই টপটা আমার মেয়ে অনেক কয়েকবারই পরেছে জিন্সের সাথে, আর কিন্তু জিন্সের সাথে পরলে পরে জিনিসটা বেশ মানায়। আর এখানে রয়েছে দেখো আর একটা চুড়িদার। তো এই যে চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা আজ থেকে 4-5 বছর আগে আমার বড় মেয়ের আর কি দিদুন মানে আমার মা ওকে দিয়েছিল পুজোর সময়। তো তখন আর কি ছোট হতো, পরতে পারিনি, তো তার কিছু কয়েক বছর পরে পরেছে। আর এখন তো গায়ে হয় না, কিন্তু ফ্রকটার কালারটা তারপরে সুতোর কাজ করা এত ভালো লাগে, তো আমি কিন্তু রেখে দিয়েছি যাতে আমার ছোটো মেয়ে পরতে পারে। আর তারপরে দেখো আমার বড় মেয়ে যেহেতু একটু নাচ করে, তো ও নাচ শেখে না কোথাও, ও স্কুলে যেটুকু আর কি ম্যামদের কাছে নাচ করে সে, তো সেই কারণে এই দেখো দুটো শাড়ি কেনা হয়েছে। তো এই হলো প্রথম একটা শাড়ি যেটা কিনা ও আর কি পরে স্কুলে ডান্স করে, তাছাড়া আমাদের পাড়ায় কোনো আর কি প্রোগ্রাম হলে তো সেখানেও করে। আর এই দেখো আরও একটা শাড়ি। তো এই শাড়িটা কিন্তু আর কি গত 2-3 বছর আগে ওকে সরস্বতী পুজোয় কিনে দেওয়া হয়েছিল, তো তখন আর কি পরানো হতো। আর তাছাড়া এখন কিন্তু এই যে ডান্সের জন্যে ওর কিন্তু কাজে লেগে গেছে। আর তাছাড়া এইদিকে দেখো রয়েছে ওর আর কি ওর ব্লাউজ। তো 3টে ব্লাউজ রয়েছে মোটমাট। তো ওই ব্লাউজগুলোই কিন্তু অল্টারনেট করে আর কি পরে ওই শাড়ির সাথে। তো একদম কুর্তি কুর্তি ব্লাউজ। তো কেননা আমার মেয়ে তো তোমরা দেখেছোই অনেকটাই রোগা, তো সেই কারণে কিন্তু এই যে ছোট ছোট এই যে ব্লাউজগুলো। আর এই দেখো সায়া। তো সায়াটা তো অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু এই সায়াটাই কিন্তু পরেও নাচ করে, তাহলে কি হয় নাচটা করতে যাওয়ার সময় ওর কিন্তু অসুবিধা হয় না। তো শাড়িগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে ভাঁজ করে রেখে ওই ভেতরে রেখে দিলাম। আর এই দেখো একটা হচ্ছে ওর লেহেঙ্গা। তো এই লেহেঙ্গাটার ওপরের যে আর কি টপটা, তো এটা এই যে বানানো হয়েছিল দর্জির কাছে দিয়ে। তো টপটা আমার বেশ ভালো লাগে। আর এই যে নিচের যে লেহেঙ্গাটা রয়েছে, তো এটা জানো তো এখন ছোট হয়ে গেছে, তো এখন তো আর পরতে পারবে না, কিন্তু ওপরের যে টপটা রয়েছে তো সেটা কিন্তু পরতে পারবে। তো ওটার সাথে একটা পাটিয়ালি প্যান্ট বানিয়ে দেবো ভাবছি। তো তাহলে পরে কিন্তু ওটার সাথে ওটা পরলে পরে বেশ ভালো লাগবে। তো চলো এই ছিল আমার মেয়ের আর কি ড্রেস কালেকশন। আর তাছাড়া আমি কিন্তু আলনাটাও গুছিয়ে দিয়েছি, আলনা না সরি শোকেসটাও গুছিয়ে ফেলেছি। তো চলো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সবাইকে টাটা।